নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রীমা সারদা দেবী বলতেন জপ ধ্যান করা উচিত। তিনি একদিনে কত করে জপ ধ্যান করার কথা বলতেন, আজ শোনাব সেই কাহিনী। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। তার মুখে কি আনন্দের কথা উমে! গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধ শেষ বয়সে অর্থ সংকটে পড়েন। একদিন সকাল 10টার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল, চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তার পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকোতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে দিলেন। শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী। সাধন জীবন সম্বন্ধে শ্রীমা ছিলেন অত্যন্ত আপোষহীন। দক্ষিণেশ্বরের দিনগুলিতে তিনি রাত 3টের সময় উঠে জপে বসতেন। জনৈক ভক্তকে বলেছিলেন, জপটপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। আরেকদিন বলেছিলেন, জপ ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। রোজ 15-20 হাজার জপ করতে পারো? তাহলে হয়। আগে করুক না, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয়, কেউ করবে না, কেবল বলে কেন হয় না। বলতেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? একবার এক ভক্ত দীক্ষার পর মাকে প্রশ্ন করেছিলেন, মা উপায় কি? ঘরের কুলজিতে ছোট্ট একটি ঘড়ি ছিল। মা তা দেখিয়ে বললেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনই নাম করে যাও, তাতেই সব হবে, আর কিছু করতে হবে না। আজ এই পর্যন্তই। নমস্কার।